यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। কংসর কারাগৃহতে দেবকী নিজের অষ্টম পুত্রের জন্য চোখের জল ফেলছে, কারণ ওর চারিপাশে কারাগৃহ আর কংসর অত্যাচারের কালো অন্ধকার জমে আছে। আর ওর হৃদয়ের চন্দ্র ওর থেকে অনেক দূর যমুনার পারে নিজের আলো ছড়াচ্ছে। কিন্তু চন্দ্র তো চন্দ্রই। যখন ওর বেরোবার সময় হবে তখন ও আকাশের বুকে দেখা দেবে। যদি আকাশের কোনো অংশে কোনো মেঘ থাকে তখন কিছুই দেখা যায় না, কিন্তু থাকে অবশ্যই। মথুরার আকাশে কালো মেঘ জমে আছে, তাই দেবকীর চন্দ্র দেখা যাচ্ছে না। কিন্তু নন্দগ্রামের ওপর কোনো মেঘ নেই, তাই দেবকীর চন্দ্র যশোদার কোলের মধ্যে ফুটে উঠেছে, যশোদার চোখের তারায় ফুটে উঠেছে, যশোদার ঘরের বাগানেও ফুটে রয়েছে। আর যশোদা মিষ্টি ঘুমের গান শুনিয়ে ওকে ঘুম পাড়াচ্ছে। যশোদা হরিকে দোলনা দোলায়, যশোদা হরিকে দোলনা দোলায়, যশোদা হরিকে দোলনা দোলায়, শ্রীহরিকে দোলনা দোলায়, যশোদা হরিকে দোলনা দোলায়, প্রাণ ভরে আদর
যশোদা হরিকে দোলনা দোলায়। হে ভগবান, এ তো যশোদা ছেলেটা রে। আরে সোনা, তুই মাটি খাচ্ছিস কেন? না দিদা। আরে ও যশোদা, বাইরে এসো, তোমার ছেলে মাটি খাচ্ছে দেখো। আরে এসো না বাইরে। আরে সোনা দাঁড়া না, চল চল যশোদার কাছে। আরে আরে দাঁড়া দাঁড়া সোনা, সোনা দাঁড়া দাঁড়া। আরে পাচ্ছি না দৌড়তে তোর মতো, দাঁড়া না। আরে আরে চল 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 যশোদার কাছে। আরে আরে সোনা দাঁড়া, সোনা সোনা আস্তে দৌড়ো, পড়ে যাবি সোনা। আরে আরে যশোদা, তোমার ছেলেটা ওখানে বসে মাটি খাচ্ছিল গো। মাটি? তুই মাটি খেয়েছিস কানে? তুই আর মাটি খাবি? আমি তো এই বলতে এসেছিলাম যে সাবিত্রীর ঘরে ছেলে জন্মেছে, রইলে তুমি আর এই রইল তোমার ছেলে। আমি তো চললাম কাজে। তুই মাটি খেয়েছিস কানাই? মুখ খোল, খোল মুখ, মুখ খোল, খোল মুখ। মা 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 কি করছো যশোদা? আমি আমার মোহনকে আদর করছি। ঠিক আছে, এসো কানাই। আমি তো দেবো না আমার সোনাকে। এটা তো অন্যায় হচ্ছে যশোদা। আরে কানাই, এর ওপর কি আমার কোনো অধিকারই নেই? ওর ওপর আমার ছাড়া কার অধিকার নেই। কখনো চুরি করে নিয়ে যাব ওকে? আরে পাগলি,
আমি তো এমনি বলছিলাম। আমার মনমোহনের জন্য মজা করেও এরকম কথা বলো না। আমি তোকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না। আরে পাগলি, এত উতলা হোস না ওর জন্য। কেন উতলা হব না? পাগলি কোথাকার, সূর্যের আলোকে আঁচলে বন্দি করতে চাইছে। বিলাপে কোনো সমস্যার সমাধান হয় না দেবকী। এই কথাটা বলা অনেক সহজ আর্যপুত্র, কিন্তু যদি আপনি মা হতেন, যদি আপনি নিজের ৬ জন পুত্রের হত্যা যন্ত্রণা সহ্য করতেন, তাহলে আপনি এত সহজে বলতে পারতেন না যে কান্নাতে কোনো সমস্যার সমাধান হয় না। আমার এই অশ্রু কোনো সমস্যার সমাধান খোঁজার জন্য বেরিয়ে আসেনি আর্যপুত্র। আর এ তো আমার অশ্রুই নয়, এ তো আমার এই দুগ্ধ বয়ে চলেছে, যা আমি আমার কোনো পুত্রকে পান করাতে পারিনি। এ তো আমার মমতা বয়ে চলেছে আর্যপুত্র, আমার মমতা বয়ে চলেছে। আমি এটা জানি যে আমার পুত্র গোকুলে যশোদার কোলে সরোবরে কমলের মতনই ফুটে রয়েছে, সুরক্ষিত আছে। কিন্তু আমি আমার মমতাকে কিভাবে বোঝাবো? আমি ৮ জন পুত্রের মা, কিন্তু যদি আমায় কেউ জিজ্ঞাসা করে যে সন্তান কিভাবে পালন করে, তাহলে আমায় এই বলতে হবে, আমি তো জানি না। চিন্তা করো না দেবকী, সব ঠিক হয়ে যাবে। আমি চিন্তা করে যশোদাকে অপমানিত করতে চাই না, কিন্তু মাকে কাঁদবার অধিকার তো আপনি দিন। जागो हे ब्रजराज कुमार, जागो हे ब्रजराज कुमार, अमूल कुसुम फूले कुमुद बृन्द विकसित
আরে সুদামা, খিদে পায়নি নাকি? চল মাখন খেতে চল। হ্যাঁ, খিদে তো খুবই পেয়েছে। চলো চলো চলো, হ্যাঁ চলো চলো চলো। চলো সংসার। পেট তো ভরে গেছে কানে, কিন্তু মন ভরেনি। তাহলে চলো অন্য কোথাও যাই। রোজে কি মাখনের অভাব আছে নাকি? আরে ও পারো, আসছি মা। এই দুধের কলসিটা ধর। দাও মা। আর ওই খিলটা বন্ধ করে দিস, কে জানে কখন যশোদার ছেলেটা আবার এসে পড়ে। তোমার তো মা কিছুই বুঝতে পারি না। যদিও এসে যায় তখনও তুমি ব্যাকুল হও, আর যদি না আসে তখনও ব্যাকুল হও। হ্যাঁ, যা গিয়ে খিলটা বন্ধ করে দে, আর জলও ভরে আনিস। হ্যাঁ মা। প্রণাম দিদিমা। আয় বাবা আয়। আজ ওই যশোদার ছেলেটা আসেনি এখনো? ও আজ আসেনি। কেন এলো না? আমি কি জানি। তোমার গাইয়ের দুধের ধারা খুব মোটা দিদিমা। আরে বাবা, এ আর কি, কংসের রাজ্যে তো গায়েদের দুধও অর্ধেক হয়ে গেছে। আচ্ছা, গায়েরা তো দুধ দিত মহারাজা উগ্রসেনের রাজত্বে। দুটো প্রাণী তার বাটির নিচে বসে স্নান করে নিতে পারত, কিন্তু ভগবানের জানি না কি হয়েছে, উনি এটাও দেখেন না যে গাইগুলো শুকিয়ে যাচ্ছে। আরে এই ছেলে, তুই আমার গায়েদের দিকে নজর লাগাস না। আরে ও কানাই শোনা, একটু দাঁড়া তো, আমি তোকে আজ কিছুতেই ছাড়বো না। এক্ষুনি আসছি আমি, একটু দাঁড়িয়ে যা শোনা। তুই যাবি কোথায়? হ্যাঁ, দাঁড়া, কোথায় কোথায় পালিয়ে যাচ্ছিস? আরে যা কানাই, 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 ওকে ধরতে পারলে আমি ভীষণ মারবো কিন্তু। আরে দাঁড়া 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 শোনা। আরে কানাই, আরে কানাই তো আমাকে ঘোড়া করে দিল। আরে ওই যশোদার ছেলেটা তো গায়েদের দোয়ানো দুষ্কর করে দিয়েছে। তোর বাবার কাছে তো হাজারটা গরু আছে, সেই বাছুরদের কেন খুলে দিস না? ওই বাছুরদেরও আমি খুলে দিই। আরে শোনা, কিন্তু আমার অপরাধটা তো বল। গরুরা কথা বলতে পারে না, তাই বলে ওদের বাছুরকে দুধ দেবে না? প্রথমেই বাছুরেরা দুধ খাবে, যেটুকু দুধ বাঁচবে আমরা ব্রজবাসীরা খাবো, বুঝলে? মথুরায় তাহলে কোন দুধ পাঠাবো? এখন মথুরায় দুধ পাঠাবার কোনো দরকার নেই। চলো দাদা। প্রণাম দিদা। হে ভগবান, যশোদার বাচ্চাকে খানিকটা বুদ্ধি দাও। যশোদাকে তো বলা বা না বলা একই কথা হলো। তোমাকে এত উদাস দেখাচ্ছে কেন? আজ দেবকী বোনের জন্য খুব চিন্তা হচ্ছে। তবে কাল ওখান থেকে ঘুরে এসো না। চলে তো যেতে পারি দিদি, কিন্তু তুমি তো ভালোই জানো আমি ওদের দুজনের দুর্দশা সহ্য করতে পারি না। এতগুলো বছর কেটে গেল, ওরা না সূর্যের মুখ দেখেছে না পূর্ণিমা, আর আমি নন্দগ্রামে ময়ূরের নাচের মতো আনন্দময় জীবনকে উপভোগ করছি।
এটা কি আমার কর্তব্য নয় দিদি, যে আমি ওই কারাগারেই থাকি আর ওদের কষ্টের দিন রাতের ভাগীদার হই? না বোন না, তোমার কর্তব্য এই যে তুমি কংসের থেকে অনেক দূরে থেকে বলরামকে মানুষ করো, ওকে বড় করো। এই রকম কষ্ট পেয়ে রাতে জেগে থাকা উচিত নয়। ঘুমিয়ে ভবিষ্যতে ভালো দিনের জন্য স্বপ্ন দেখার উপায় করা উচিত। শুয়ে পড়ো। দেবকী, কি হয়েছে দেবকী? ঘুম আসছে না? মনে হচ্ছে আমাদের কানাই এখনো পর্যন্ত ঘুমোয়নি আর্যপুত্র। কেন? এমন কেন মনে হচ্ছে তোমার? কারণ আমার নিজের ঘুম আসছে না। ওর শরীর খারাপ হয়ে যায়নি তো? না, যদি এমন হতো রোহিণী নিজেই এসে জানিয়ে যেত। তুমি ওর জন্য একেবারে চিন্তিত হও না। ও সমস্ত চিন্তার বিনাশ করবার জন্যই জন্মগ্রহণ করেছে। কিন্তু ও তাহলে জেগে আছে কেন? যশোদা নিশ্চয়ই এক রূপকথার গল্প শোনাচ্ছে। এখন অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড় সোনা, শুয়ে পড়। কোনো গল্প না শুনে কি করে ঘুমোবো মা? যেমন তোর দাদা শুয়ে পড়েছে। দাদার কথা ছেড়ে দাও। তুই খুব জেদি হয়ে গিয়েছিস, মাকে তো জ্বালাতন করে যাচ্ছিস। মা, আমার এই দুষ্টুমি তোমার ভালো লাগে না? আমার তো তোর সব কিছু ভালো লাগে রে। আমার নালিশ শোনাও। হ্যাঁ। কলসি ভেঙে ফেলাও। হ্যাঁ। মাখন খাওয়াটাও। হ্যাঁ হ্যাঁ শোনা, হ্যাঁ। তবে গল্প শোনাও না মা। আচ্ছা শোন। এক যে ছিল রাজা। কোথাকার? যেখানকারই হোক। তোর কি? তোকে কতবার বলেছি গল্প বলার মাঝপথে থামিয়ে দিস না, কিন্তু তুই কি আর শুনবি নাকি? অযোধ্যার এক রাজা ছিলেন, নাম ছিল দশরথ। আরো কিছু বলবো? না না মা, আমি বুঝে গেছি। 3 রানীর ঘরে 4 ছেলে ছিল রাজার। রাম, লক্ষণ, ভরত আর শত্রুঘ্ন। রাম সবচেয়ে বড় ছিলেন, কিন্তু ভরতের মা কইকেয়ী মহারাজকে পুরনো অঙ্গীকারের জালে জড়িয়ে নিলেন। শ্রীরাম পিতার অঙ্গীকারের সম্মান রাখলেন। রঘুকুল রীতি সর্বদাই চলে আসছে, প্রাণ যায় যা, কিন্তু অঙ্গীকার ভঙ্গ না হয়। রামের বনবাস হয়ে গেল, আর ভরত পেল সিংহাসন। ভরত আর সেটা মানলেন না, রামকে ফিরিয়ে আনতে বনে চলে গেলেন। রাম এলেন না, তখন ভরত তপস্যা করতে বসে গেলেন। ওদিকে রাম পঞ্চবটিতে থাকছিলেন, সেবা করার জন্য ছোট ভাই লক্ষণ সাথে ছিলেন, আর সীতা সুকুমারী। একদিন কি হলো, সে একটা রাক্ষস সোনার হরিণের রূপ ধরে কুটিরের সামনে দিয়ে চলে গেল। সীতা মাতা রামকে বলল, আমার এই হরিণটাকে চাই। রাম যেতে যেতে লক্ষণকে বলে গেলেন যে তুমি নিজের বৌদির কাছেই থেকো। এইসবই তো লঙ্কাপতি রাবণের মায়াজাল ছিল। দূর থেকে রামের আর্তনাদ শুনে সীতা চিন্তিত হয়ে উঠল। বললেন, লক্ষণ যাও, দাদার সহায়তা করো। লক্ষণ গণ্ডি টেনে চলে গেলেন। ব্রাহ্মণের বেশ ধরে রাবণ ভিক্ষা চাইতে এলো। সীতাকে ভিক্ষা দেওয়ার জন্যে লক্ষণের টানা গণ্ডি পার করতেই হলো। ব্যাস, গণ্ডি পার করতেই রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেল। সীতা চিৎকার করতে লাগলেন, বাঁচাও বাঁচাও। লক্ষণ, কোথায় আছে আমার ধনুক? কোথায় আছে আমার তীর? কি হলো সোনা, কি হলো? আরে এরকম কেন করছিস? শুয়ে পড়। কি হয়েছে যশোদা? কানাই কেন চেঁচাচ্ছিল?
ভগবানই জানেন কেন। শ্রীরাম হয়ে লক্ষণের থেকে ধনুক বাণ চাইছিল রাবণের সঙ্গে যুদ্ধ করবে বলে। আমি তো ভয় পেয়ে গেছিলাম। চল শুয়ে পড়। মাখন লুকিয়ে রাখিস, যশোদা ছেলেটা এই এলো বলে। হাসিস না, লুকিয়ে রাখিস মাখন। রেখে দেবো মা, তুমি যাও তো। দেখ, ওই শিখের উপর টাঙিয়ে উপরে রেখে চাদর ঢেকে দিস। আচ্ছা ঠিক আছে। এসে গেছে জল ভরে। আরে ও কানাই, আরে ও সোনা, এখানে বসে কি করছো তোমরা তিনজন? আমরা আমাদের বন্ধুর জন্য অপেক্ষা করছি, খেলতে যাব যে। কিন্তু আমার ঘরের মাখন না খেয়েই? না, মা বকবে যে। মাখন আমার, আর খাবি তো তুই। যশোদা তোকে বকতে যাবে কেন? দেখ সোনা, পারো উঠোনে শিখের ওপর লুকিয়ে রেখেছে মাখন। ও বলছিল যে আজ কানাই যতই জেদ করুক না কেন, আমি ওকে কিছুতেই মাখন দেব না। কিন্তু কানাই, আমি বলছি তো, যা খেয়ে নে মাখন, যা যা। মনে কিছু করো না, দেরি হয়ে গেছে। চলো আমরা কি খেলি? প্রথমে আমরা মাখন খেতে যাব, পারোর মা নিমন্ত্রণ করে গেছে। আরে বাহ, এ তো খুবই ভালো। চলো চলো চলো। আর শ্যামসকা, তুমিও চলো। চল 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 চল, কি মজা কি মজা। চল 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 কি মজা। চলো 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 চল। না রে কানাই না, আজ মাখন টাখন কিছুই নেই ঘরে। আমার মিথ্যে বলো না, আমি গন্ধ পাচ্ছি। আরে কানাই শোন, আরে শোন তো। এই চাদর সরাও, এই কলসিটা নামাও। দাও। কানাই, তুই মাখন খাস না বলছি। তবে কি মাখন গায়ে মাখার বস্তু নাকি? দাও। মা বকবে আমাকে। তুই কথা কেন শুনছিস না? এই মাখন আমি খাবো, আর আমার বন্ধুরাও খাবে। আমি তাহলে মায়ের থেকে বকা খাবো? তুমি আমার জন্য একটা ছোট বকাও খেতে পারবে না? পারো? চল চল সবাই, চল 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 চল। এসো এসো, সবাই মিলে খা। এসো শ্যাম, তুমিও খাও। পারো, কানাই কি এসেছিল? এসেছিল মা। মাখন খেয়ে গেছে তো?
তোমার কথা আমি কিছুই বুঝতে পারি না। প্রথমে তুমিই আমাকে বললে যে মাখন লুকিয়ে রাখ, আর যখন এসেছে তো তুমি ব্যাকুল হয়ে উঠেছো। না এলেও তখন তুমি জিজ্ঞেস করতে থাকো কেন আসেনি। আরে ও কথা তুই বুঝতে পারবি না। ও যেদিন চুরি করে মাখন খেতে আসে না, সেদিন গরু ঠিকভাবে দুধই দেয় না। আর আমি যা কিছুই বলি না কেন, তুই সে কথায় কান দিস না। যশোদার ছেলেটাকে মাখন খাইয়ে দিস, বুঝলি? আচ্ছা মা। নে সোনা, প্রাণ ভরে খেয়ে নে। প্রাণই তো ভরে না মা। দেখ সোনা, যা কিছু দুষ্টুমি করার আছে তা আমার সামনেই করিস। তোর নালিশ অনেক আসতে শুরু করেছে। তোর ঘরে মাখনের অভাব আছে নাকি? কিন্তু আমার বন্ধুরা তো মাখন পাই না মা। বাবাকে বলো না যেন মাখনের ওপর প্রথম অধিকার শুধুমাত্র বাচ্চাদেরই হয়। এরকম দুষ্টুদের মতো কথা বলিস না সোনা। এই মা ছেলের মধ্যে কি এমন কথাবার্তা চলছে? তোমার কানাই এখন থেকে খুব দুষ্টু হয়ে গিয়েছে, অধিকারে কথা বলছে আজকাল। আচ্ছা, এখন বাবাকে কেন কিছু বলছিস না বল এবার। মা কানাই, মাখন খাবো। তুমি এখানেই থাকো শ্যামসখা। দাঁড়া দাঁড়া দাঁড়া, সবাই দাঁড়া ঠিক করে। আজ তো ধরা পড়ে গেলে সোনা। এত তাড়াতাড়ি জল নিয়ে চলে এলে? এখন তোকে দিয়েই জল ভরাবো কিন্তু। এ কিরকম কথা হলো মামি? খবরদার যদি আমাকে মামি বলে ডাকিস। আমি তোর কাকি রে, কাকি। কাকি হয়েও এমন করছো? আমি তো কখনো এমন কাকি দেখিনি। কাকি তো আদর করে কোলের ওপর বসায়, মাখন খাওয়ায়, আর বলে আরো খা আমার সোনা, আরো খা। অনেক মাখন খেয়ে নিয়েছিস, এখন তোর মার খাওয়ার পালা। মার। এখনই যাবো যশোদার কাছে, চল।
কেন রে, নিজের ঘরে গিয়ে মাখন কেন খাওয়াস না? যশোদা তো মানতেই চায় না যে ওর ছেলেটা মাখন চোর। আজ আমি দেখছি, তুই এখানেই বাধা থাক, আমি এখনই গিয়ে যশোদাকে নিয়ে আসছি, আর ওকেই জিজ্ঞেস করব যে তুই মাখন চোর কি না। হ্যাঁ, বড় এসেছে মাখন চুরি করতে, মাখন চোর কোথাকার। আরে যশোদা বোন, আরে ও নন্দরানী মা, আরে ও কানাইয়ের মা, আরে কোথায় আছো যশোদা বোন? আরে ও যশোদা বোন, আরে ও নন্দরানী মা, আরে ও কানাইয়ের মা। কি হলো মালতী বোন, ভেতরে এসো। মালতী ভেতরে আসার জন্য তো আসেনি, মালতী তো তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছে। কোথায়? আমার ঘরে, আর কোথায়? যেখানে আমি তোমার ওই মাখন চোরকে বেঁধে রেখেছি। যখন নিজের চোখে দেখবে তখন তো মানবে যে তোমার ছেলেটা একটা পাক্কা মাখন চোর। আরে আরে, এ তুমি কি বলছো বোন? ও চঞ্চল, দুষ্টুও, কিন্তু চোর কেন হতে যাবে? ওর ঘরে মাখনের কি অভাব আছে নাকি? কেন তোমার ঘরে মাখন চুরি করতে যাবে? তবে নিজের চোখে দেখে নাও, যা বলছি তা সত্যি কিনা। কিন্তু আমি কেন যাব? আমি তো জানি যে ও তোমার ঘরে নেই। আমি আজ তোমার কোনো কথাই কান দেব না। হ্যাঁ, হাতে নাতে ধরেছি আজ আমি ওকে। আরে তুমি আমার সাথে ভেতরে তো এসো। এই দেখো, এইখানেই রয়েছে আমার কানে। হে ভগবান, প্রণাম নাও মামি। আবার মামি? বলেছি না আমি তোর কাকি হই। কখন বলেছিলে মামি? আরে যশোদা, এ কি আশ্চর্য কাণ্ড রে বাবা। মনমোহনের মায়া